বাচ্চারা কিন্তু ডিম খুব পছন্দ করে, আর এইভাবে রান্না করলে শুধু বাচ্চারা না, বড়রাও অনেক বেশি পছন্দ করবে। যাই হোক, এখানে কিন্তু সকালে নাস্তা কি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা ভাজি যেটা হচ্ছে আমার খুব পছন্দ, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, সে ভাজিটাও করে নেব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট আর খুব বেশি বড় না। আসলে দিনে কি করছি সেই জিনিসগুলোই তো শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন সকালের নাস্তা কি করছি। সকালে হচ্ছে চিড়া দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে খাবো। তো এখানে কিন্তু দইও ব্যবহার করতে পারেন, আর যেহেতু এখন আমের সিজন, আম চাইলে ব্যবহার করতে পারেন। যার যেটা ইচ্ছা, ফল তো ফলই, যেকোনো ফল দিয়ে চিড়া দিয়ে আসলে ঠান্ডা, ঠান্ডা একটা খাবার। এটা আসলে মনটাকেও ভালো রাখে আর একদম শরীরটাকেও ঠান্ডা করে দেয়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কলাগুলো স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু চিড়াটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দিয়ে দিলাম দুধ। তো এর সাথে আপনি চিনি ব্যবহার করতে পারেন, একটু লবণ ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন মতো। তো এখানে ডিম রান্না করব বাচ্চাদের জন্য, তার জন্য কিন্তু ডিমটাকে একটু সিদ্ধ করে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি ওই যে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে এখানে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম বড় সাইজের, সেই আলুটাকে কিন্তু ভেঙে দিয়েছি। তারপর একটু হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিয়ে তারপর কিন্তু নাড়াচাড়া করে আবার ডিমটাকেও দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। খুবই ইজিভাবে, যেইভাবে দেখতে পাচ্ছেন আমি এইভাবেই দ্রুত রান্না করেছি। তারপর কিন্তু একটু ঝোলের পানি দিয়ে আবার একটু জিরের ফাঁকি দিয়েছি আর একটু গাছের ধনিয়া পাতা দিয়েছি। তো এই তো সবকিছু দিয়ে দেখুন একদম শুকনো, শুকনো করে নিচ্ছি। খুব বেশি ঝোল রাখবো না, তাহলে কিন্তু ভালো লাগে না। তো এই যে নামিয়ে নিলাম। এই তো আমার ডিমের রান্নাটা হয়ে গেল, আর এটা কিন্তু বাচ্চারা আসলেই অনেক পছন্দ করে। তো ডিম তো এমনিতেও সিদ্ধ খাওয়া যায়, একটু আলু দিয়ে করলে এটা কিন্তু আরো বেশি, ওরা ভাত দিয়েও খেয়ে ফেলতে পারবে, এরকম ব্যাপার। তো এখন যেটা করবো সেটা হচ্ছে উস্তা ভাজি বা করলা ভাজি, যে যেই নামেই পছন্দ করেন না কেন, শুনে থাকেন না কেন। এখানে আমি যে করলাটা ভাজি করব, পেঁয়াজটাকে একটু লালচে করেছি। আর এদিক দিয়ে যেটা করছি, এখানে কিন্তু করলাটাকে আমি একদমই কেটে তারপর কিন্তু একটু লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি অনেকগুলো রসুন দিয়ে দিলাম, কারণ আমরা কিন্তু একটু রসুন দিয়ে করলা ভাজি খাই, সেটা কিন্তু রসুন দিয়ে করলে আসলে খেতে ভালো লাগে। আর এমনিতেও রসুন কিন্তু শরীরের জন্য ভালো, যার জন্য আসলে এমনিতে তো খাওয়া যায় না। সবকিছুতে চেষ্টা করি একটু রসুনটা দেওয়ার, একটু গোশত রান্না করলে দেওয়ার। আর সেই সাথে গাছের যেই মরিচগুলো আছে লাল, লাল, সেগুলো দিয়েছি কেটে। তো এই যে এই করলাটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম ২ মিনিটের জন্য, চুলার আঁচটা কমিয়ে। তারপর যখন হালকা একটু সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে চুলার আঁচটা বাড়িয়ে তারপর কিন্তু এই যে নাড়াচাড়া করে করলাটাকে ভাজি করে নিয়েছি। এটা যে খেতে কি ভালো লাগে, আর কালারটা এখানে খুব সুন্দর আসছে না? কিন্তু মোবাইল থেকে কিন্তু বাস্তবে কালারটা একদম সবুজ, আর দেখতেও ভালো লেগেছে আর খেতেও মাশাআল্লাহ অনেক দুর্দান্ত লেগেছে। তো এইভাবে কিন্তু আমি সবকিছুই রান্না করে নিলাম বাচ্চাদের সবকিছু। দেখা যায় বাচ্চাদের আইটেমটা আজকে খুব বেশি আইটেম করিনি, খুব শর্টকাট আইটেম করেছি, আর যেহেতু ঘরে গোশত ছিল। তো এই তো আমার রান্না শেষ। সারাদিন আসলে টুকটাক যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।